গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডাইরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোলের তরফ থেকে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে এন্টায়ার অপারেশনস অফ দিস ব্লাড ব্যাঙ্ক টু বি শাট ডাউন উইথ ইমিডিয়েট এফেক্ট। এখন থেকে ওরা আর ব্লাড এবং ব্লাড প্রোডাক্টসের কোনো রক্তদান শিবির বা সেখান থেকে কোনো রক্ত যদি ওরা গ্রহণ করে থাকে সেগুলো কোনো মতেই কাউকে কোনো রোগীকে দিতেও পারবে না। রাজ্যে বেআইনি আন্তঃরাজ্য রক্ত ও প্লাজমা পাচারের একটি বড়সড় দুর্নীতি বা স্ক্যাম সামনে এসেছে, যার আর্থিক পরিমাণ 100 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা রাজ্য স্বাস্থ্য দফতরের। রক্তদান মহৎদান, তাতেও দুর্নীতিতে কড়া অবস্থান স্বাস্থ্য দফতরের। ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণের ভিত্তিতে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের মতো বেশ কিছু সংস্থাকে অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। বাতিল হলো হেলথ পয়েন্ট নামে বেসরকারি ব্লাড ব্যাংকের অনুমোদন, লাইসেন্স বাতিল করল সরকার। হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ সামনে এলো। মানুষের রক্ত কিভাবে চুরি করত তার প্রমাণ এবার ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। গত 4 জানুয়ারি বারুইপুরে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিল এই হেলথ পয়েন্ট। শিবিরের 2 রক্তদাতা হেলথ পয়েন্টের কার্ড নিয়ে হাজির হন। 600 জন রক্তদান করলেও কার্ড দেওয়া হয়েছিল 200 জনকে, বাকি 400 জন কার্ড পায়নি। ফলে রক্তদানের পরেও কার্ড দেখিয়ে রক্ত পাওয়া থেকে বঞ্চিত বারুইপুরের 400 জন রক্তদাতা। ওই 400 জনের রক্ত বাইরে বিক্রির অভিযোগ হেলথ পয়েন্টের বিরুদ্ধে। শুনুন কোন স্তরে পৌঁছেছে দুর্নীতি। যারা রক্ত দিচ্ছেন এই ব্লাড ব্যাংকের জন্য রক্তদান শিবিরের মাধ্যমে, তারা কিন্তু অনেক সময় এই ব্যাংকে এসে রক্ত পান না। আজকে 2 জন মানুষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, যারা কিন্তু এই দেখো তাদের কাছে কার্ড রয়েছে, হেলথ পয়েন্টের কার্ডই কিন্তু রয়েছে। তারা এই হেলথ পয়েন্টের যে ব্লাড ব্যাংক শিবির হয়েছিল, রক্তদান শিবির বারুইপুরে, সেখানে তারা রক্ত দিয়েছিলেন, তার কার্ড রয়েছে তাদের কাছে। কিন্তু আজকে তাদের প্রয়োজনীয় রক্ত নিতে এসে তারা দেখেন যে এই ব্লাড ব্যাংক সম্পূর্ণরূপে বন্ধ। কোথা থেকে আসছেন আপনারা? বারুইপুর থেকে এসেছি। আপনারা এই যে হেলথ পয়েন্টের কার্ড নিয়ে এসছেন, এদের কি কোনো ক্যাম্প হয়েছিল আপনাদের? আমাদের ওখানে ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্পে আমাদের ওখানে যে 600 ডোনার ব্লাড নিয়েছিল। 600 ডোনার। 600 ডোনারের ব্লাড? হ্যাঁ, 600 ডোনারের ব্লাড নিয়েছিল। সেই কার্ড নিয়ে আপনারা এসে কি দেখলেন? এসে দেখি তো এখানে বন্ধ। জিজ্ঞাসা করছি আশেপাশে, বলছে ব্লাড ব্যাংক বন্ধ হয়ে গেছে। এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এরা গিফট দেওয়ার নাম করে প্রচুর মানুষকে প্রলোভন দেখিয়ে রক্ত দিতে উৎসাহ করে। এখানে এটা হয়েছিল 600 ডোনার ব্লাড দিয়েছিল। তা 600 ডোনার ব্লাড দিয়েছে, আমাদের 200 কার্ড দিয়েছিল ওখানে। যে 200 কার্ডে আমাদের ব্লাড আমরা পাবো। তাই এখন অবধি আমরা 2টো কার্ড নিয়ে এসে দেখি 2টো কার্ডে ব্লাড আমরা পাচ্ছি না এখন। 600 জন ডোনার রক্ত দিয়েছিল, কার্ড দিয়েছিল 200, আর 400 কার্ড দেয়নি? না, 400 কার্ড দেয়নি। দেখতে পাচ্ছি এখানেই কিন্তু সব থেকে বড় মানে এই দুর্নীতির অভিযোগ। একটা কার্ডে কত পাবেন? একবারই তো পাওয়া যায় নাকি? হ্যাঁ, একবারই একটা কার্ডে। একটা কার্ড। এটাই তো বড় দুর্নীতি। এই দুর্নীতির কারণেই হচ্ছে এদের লাইসেন্স বাতিল করা হয়েছে। আমাদের কাছ থেকে এই কার্ডটা জমা নিয়ে নেবে, একটা কার্ডে একবারই পাবো। তাহলে এই যে এত বড় আপনাদেরকে ঠকিয়ে রক্ত নিয়ে বাইরে পাচার করে দেওয়ার মতো অভিযোগ ছিল এদের বিরুদ্ধে। এটা তো মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছে। এটা তো ঠিক নয় না। আমরা প্রয়োজনীয় মতো রক্ত দিয়েছি, এখন যদি প্রয়োজন মতো আমরা যদি ব্লাড রক্ত না পাই তাহলে তো পেশেন্টের ক্ষতি হতে পারে না। একদম। আপনারা এখন কি করবেন? এখন আমরা কি করবো স্যার, এটাই তো হলো। আমরা তো গরিব মানুষ, এখন কি করতে পারি আমরা? এভাবেই বাংলার মানুষের রক্ত বাইরে পাচার করে কোটি কোটি টাকা মুনাফার অভিযোগ ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। সাধারণ মানুষও প্রয়োজনে রক্ত না পেয়ে দুশ্চিন্তায়। আর এখন আমাকে যেতে গেলে ব্লাড নিতে গেলে সরকারি মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকে, এবং আমি ওখানে গিয়ে যে পাবোই এমন কোনো সিউরিটিও নেই যে পাবোই এই আমার যে রিকোয়ারমেন্টটা। এই অবস্থার মধ্যে আছে। এখন চিন্তা করছি কি করব। একটা র্যাকেট কাজ করছে, জিনিসকে বাইরে গিয়ে এরকম বিক্রি করছে। মানুষ তো আর, রোগীরা তো আর রক্ত পাচ্ছে না, প্রত্যেকেই খুবই অসুবিধায় পড়ছে। এভাবে রক্ত পাচারের ঘটনা লজ্জার। মনিটরিংয়ের অভাবকে দায়ী করে আগের বাম তৃণমূল সরকারকে দুষলেন মেডিকেল ব্যাংকের সাধারণ সম্পাদক ডি আশিস। এখানে সেই রক্ত বিক্রয় হচ্ছে, অসাধু ব্যবসায়ীরা সেটা দিয়ে মুনাফা করছে। এটা খুব লজ্জার ঘটনা। এবং আমি মনে করি আগের সরকারও যিনি ছিলেন বা বামফ্রন্টের আমল থেকে এটা তো অনেক দিনেরই সার্কুলার, এই বিক্রি করা পর্যাপ্ত, কিন্তু সেটার ব্যাপারে মনিটরিং কেন হয় না? আমার মতে প্রত্যেকটি ব্লাড ব্যাংক চালাতে সরকার একটা আইন করে দিয়েছে, কিন্তু কিছু ব্লাড ব্যাংক, বিশেষ করে প্রাইভেট ব্লাড ব্যাংকে দেখা যাচ্ছে তারা সেই আঙুলকে বুড়ো আঙুল দেখিয়ে তারা তাদের মতো ব্যবসা করছে। এটা অন্যায়।
আমি মনে করি একজন রক্তদান আন্দোলনের কর্মী হিসেবে এটা তো বন্ধ হওয়া উচিত, এবং যারা সরকারি স্বাস্থ্য বিভাগের নিয়ম না মেনে চলছে, যেখানে মানুষ স্বেচ্ছায় রক্তদান করে সেই রক্ত বিক্রির মুখে যাচ্ছে, এটা একেবারেই অন্যায়। টাকার বিনিময়ে মানুষের রক্ত নিয়ে ব্যবসা। এ রাজ্যে মানুষের রক্ত যাচ্ছে অন্য রাজ্যে। কেন মনিটরিং করেনি আগের বাম তৃণমূল সরকার? কোন স্বার্থ চরিতার্থ করতে এত উদাসীন ছিল বিগত সরকার? প্রশ্নগুলো উঠছে, কারণ মানুষের জীবন মরণ এখানে জড়িত। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।